সময় অনলাইনে একটি রিপোর্ট বেরিয়েছে আজ সোমবার 17 জানুয়ারি। সেইটা শিরোনাম হয়েছে, সেই গরম পানি নিয়ে মুখ খুললেন অরুণা বিশ্বাস। সাবাকে জড়িয়ে ফেসবুক স্ট্যাটাস। সাবা আরেকজন অভিনেত্রী, তাকে জড়িয়ে এই স্ট্যাটাসটি দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। আলো আসবেই, এমন একটি শিরোনাম দিয়েছিল অরুণা বিশ্বাস। সেই শিরোনামে তারা তাদের এই গ্রুপটি অভিনেত্রী অরুণা বিশ্বাস যে কোনো মূল্যে আন্দোলন দমন করার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা ও সুইটিদের। ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা। বলেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে, মানে যেভাবেই হোক সেই বৈষম্য বিরোধী আন্দোলন থামানোর পরামর্শ দিয়েছে তারা এবং তাদের পক্ষে শক্তি যোগানোর চেষ্টা করেছে। এর জন্য শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সেই পুরনো প্রসঙ্গ আবারও সামনে এনে অরুণা বিশ্বাস অভিনেত্রী সোহানা সাবাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লেখেন, সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। সাবা অভিনেত্রী যে সাবা, তার গলা ব্যথা, তার কথা বলতে কষ্ট হচ্ছে এবং তাকে বলছে গরম জল খেয়ে নাও। সাবা বলল, আলো আসবেই থেকে পাঠিয়ে দাও, আলো আসবে থেকে পাঠিয়ে দাও। সেই সাবাও সেই পুরনো কথাটা তাকে মনে করিয়ে দিল। এর আগেও গরম পানি ঢালা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে অরুণা বলেছিলেন, বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়, গরম জল তো কামান থেকে দেয়, জল কামান লিখি নাই। আর কি, এখানেই বোধ হয় মিস্টেক হয়েছে, কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ আলো আসবেই এর স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে সক্রিয় ছিলেন 160 জন সদস্য। দর্শক, অভিনেত্রীরা যে সে সময় স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে ছিলেন একটা অংশ, সেই অংশ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে কথাবার্তা বলেছেন এবং তাদেরকে নিধন করার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনকে নিধন করার জন্য, প্রতিহত করার জন্য যে শক্তি জুগিয়েছিলেন, সেই দিকে তাদের মধ্যে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে 160 জন সেই গ্রুপে যোগ দিয়েছিলেন। আমরা আশা করব যারা শিল্পী, সাহিত্যিক এবং অন্যান্য যে কালচারাল সংগঠনের সাথে যারা আছেন, কালচারাল কর্মকাণ্ড, সংস্কৃতি কর্মকাণ্ড যারা করে থাকেন, তারা কোনো রাজনীতির দলের লেজুর ভিত্তি হবেন না, কোনো সরকারের লেজুর ভিত্তি হবে না। তারা সংস্কৃতি চর্চা করবেন নিজেদের মতো, সংস্কৃতির মতো। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।